জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন। শ্রদ্ধা জানালেন জিয়াউর রহমান ও বেগম জিয়ার সমাধিতে। রেলে এই যাত্রা শুরু হবে না শিডিউল বিপর্যয়, দাবি করলেন রেলমন্ত্রী। অনলাইনে ফিরতির টিকিটও মিলবে আজ থেকে। ঈদ ঘিরে ঊর্ধ্বমুখী রাজধানীর মাংসের বাজার। সরবরাহ সংকটের অজুহাতে বাড়তি সব ধরনের মাছের দাম। এবং ইরান যুদ্ধে অর্থায়ন বন্ধে কংগ্রেসে 250টিরও বেশি মার্কিন সংস্থা প্রতিষ্ঠানের চিঠি। ইসরায়েল আগের চেয়েও শক্তিশালী, দাবি নেতানিয়াহু। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি ফাতেমা রশিদ। জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়েসার কামাল। শুক্রবার সকাল 10টার দিকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। এরপর শেরেবাংলা নগরের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান স্পিকার ও ডেপুটি স্পিকার। এদিকে জুলাই সনদ নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করা হচ্ছে, যা কার্যকর সংসদ গঠনের অন্যতম চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। সরকার এবং বিরোধী দল উভয় মিলে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তব রূপ দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করবেন, এটাই আমরা কামনা করছি। আগামী দিনগুলোতে গণতন্ত্র যাতে আর ব্যাহত না হয়, গণতন্ত্রের প্রতি কোনো ধরনের আঘাত যাতে আর না আসে, সেজন্য আমরা সকল রাজনৈতিক দল মিলে ঐক্যবদ্ধ থাকব এবং বাংলাদেশকে উন্নয়নের অবিশ্ব লক্ষ্যে নিয়ে যাব। ঈদ উল ফিতর উপলক্ষে আগাম টিকিট কেটে রাখা যাত্রীদের ঈদযাত্রা শুরু হয়েছে আজ। তবে প্রথম দিনে ঘরমুখী মানুষের তেমন ভিড় নেই রাজধানীর কমলাপুর রেল স্টেশনে, ফলে ভোগান্তি ছাড়াই ঘরে ফিরতে পারছে মানুষ। এদিকে এই যাত্রার শিডিউল বিপর্যয় হবে না বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, যাত্রীদের নির্বিঘ্নে এই যাত্রা নিশ্চিতে 78টি লোকোমোটিভ যুক্ত করা হয়েছে। সকালে এই যাত্রার প্রথম দিনে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে এসে এসব কথা বলেন রেলমন্ত্রী। আজকে 21টি ট্রেন ছেড়ে গিয়েছে, সবগুলি টাইম মতো গিয়েছে। 2টি ট্রেন মনে হয় 40 মিনিট লেট হয়েছে। এটার একটা কারণ ছিল, একটা অ্যাক্সিডেন্টের কারণে বেশ কিছুদিন ধরে 3 ঘন্টা লেট হচ্ছিল ওই 2টি ট্রেন। আজকে 40 মিনিটের মধ্যে আমরা নিয়ে আসতে পেরেছি অ্যাডজাস্ট করে। আগামী 2 দিনের মধ্যে ওই 2টি ট্রেনকে আমরা সময় মতো নির্দিষ্ট সময়ে ডিপার্চার করতে সক্ষম হব বলে মনে হচ্ছে। ঈদে ঘরমুখ মানুষের ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ থেকে। বরাবরের মতো এবারও আন্তনগর ট্রেনের 7 দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইন বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। সকাল 8টা থেকে অনলাইনে টিকিট পাওয়া যাবে। রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তনগর ট্রেনের আসনের টিকিট। অন্যদিকে দুপুর 2টা থেকে বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের সব আন্তনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট। উন্নত চিকিৎসার জন্য আজ সিঙ্গাপুর নেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। চিকিৎসকদের পরামর্শে আজ এয়ার অ্যাম্বুলেন্স করে তাকে বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে। শুক্রবার সকালে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বাগেরহাটের রামপালের সড়ক দুর্ঘটনায় নিহত বরকনেসহ 14 জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই বৃহস্পতিবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহগুলো হস্তান্তর করা হয়। নিহত 14 জনের মধ্যে বর এবং তার ভাই বোন, ভাবি, ভাগ্নে, ভাগ্নিসহ একই পরিবারের 9 জন। আজ ভোরে তাদের মরদেহ পৌঁছায় বাগেরহাটের মোংলার সোহালু বুনিয়ায়। আর কোণে তার বোন, দিদি এবং দাদি ও নানির মরদেহ নেওয়া হয়েছে খুলনার কয়রা উপজেলায়। অতিরিক্ত ভালো ছিল, এলাকাবাসীর জিজ্ঞান যে মতন ছেলে মতন একটা মানুষ হয় না। আর কেউ নেই, সব মারা গেছে। বাচ্চা মারা গেছে, মেয়ে মারা গেছে, মেয়ের বাচ্চা মারা গেছে। ঈদ ঘিরে ঊর্ধ্বমুখী রাজধানীর মাংসের বাজার।
সরবরাহ সংকটের অজুহাতে বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের মাছ। এখনও স্বাভাবিক হয়নি ভোজ্য তেলের সরবরাহ। তবে ঈদের অন্যতম অনুষঙ্গ সেমাইয়ের দাম স্থিতিশীল, আর স্বস্তি রয়েছে সবজির বাজারেও। রাজধানীর বাজার ঘুরে আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। ঈদুল ফিতরের আগেই উত্তাপ ছড়াচ্ছে রাজধানীর মুরগির বাজার। সপ্তাহের ব্যবধানে ব্রয়লারের দাম কেজি প্রতি ৩৫ টাকা পর্যন্ত বেড়েছে, বিক্রি হচ্ছে ২৩০ টাকায়। পাশাপাশি সোনালী জাতের মুরগির দামও বেড়েছে, কেজি প্রতি বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৫০ টাকায়। 2 দিনের পরে ব্রয়লার বাড়ছে 1 কেজি 25 টাকা, আর লিয়ার বাড়ছে 20 টাকা, কোকো বাড়ছে 20 টাকা। 150 টাকা 60 টাকা কেজি থাকলে তাহলে সবাই সাধারণ মানুষ খাইতে পারে, আমরা সবাই খাইতে পারতো। এখন 220 টাকা কেজি, এখন তো কষ্ট হইতেই আছে। রাজধানীর বেশিরভাগ এলাকায় গরুর মাংস কেজি প্রতি বিক্রি হচ্ছে 800 থেকে 850 টাকায়। অন্যদিকে হাড় ছাড়া মাংস বিক্রি হচ্ছে 950 থেকে 1000 টাকায়। ঈদের সময় তা আরো বেড়ে যেতে পারে। বেড়েছে খাসির মাংসের দামও, বিক্রি হচ্ছে 1250 টাকা পর্যন্ত। 900 টাকা পর্যন্ত গরুর গোশ সারা বছর চান্দাইতে। 1250 টাকা রেট আছে সরকারি রেট, কিন্তু আমরা 1200 টাকাও বেশি, 1220 টাকাও বেশি। এদিকে বরাবরের মতোই অস্বস্তি মাছের বাজারে। সরবরাহ সংকটের অজুহাতে বেড়েছে দাম। গলদা চিংড়ি আর ইলিশের চাহিদা একটু বেশি থাকায় কেজিতে দাম বেড়েছে 300 টাকা পর্যন্ত। তেল পায় না, গাড়ি ভাড়া আসে না, যায় না, দূরে গাড়ি ভাড়া ডবল, এর লেগে 200 টাকা বাইরে গেছে মাছে। আগে আমরা এগুলা 1300-1200 কিনতাম, এখন আমরা 1450-1500 টাকা কিনুন লাগে, কারণ ঈদের জন্য একটু বাড়তি দাম। যেখানে 1000 টাকা কেজি একটা মাছ, তারা এখন 1500 বা 2000 টাকা বিক্রি করে। সিন্ডিকেট এটা থাকবে, এটা আমাদের দেশে আগেও ছিল, এখন থাকবে। এটা আসলে বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করা দরকার সরকারের। আর এখনো স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ। কবে নাগাদ স্বাভাবিক হবে তাও জানেন না বিক্রেতারা। ডিলার আছে, এরা তো তেল ঠিক মতো দিচ্ছে না, 5 লিটার তেল চাইলেই নাই। গত 2-3 সপ্তাহ ধরে আমরা সয়াবিন তেল পাই না, আমাদের আগে যেগুলো ছিল ওইগুলোই আমরা সেল করতেছি। তবে দাম বাড়েনি কোনো সেমাইয়ের। খোলা লাচ্ছা সেমাইয়ের কেজি বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা দরে। বিভিন্ন ব্র্যান্ডের ছোট আকারের প্যাকেটজাত লাচ্ছা সেমাই কেনা যাবে 45 থেকে 70 টাকা দরে। এছাড়া বাংলা সেমাই নামে পরিচিত সাধারণ মানের সেমাই কেজি প্রতি বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা দরে। প্যাকেট লাচ্ছা হলো পিনসেটটা আধা কেজি 140 টাকা, অলিম্পিয়া আছে একটা 390 টাকা, আর একটা আছে 270 টাকা। এদিকে রোজার শুরুতে ঊর্ধ্বমুখী থাকলেও বর্তমানে স্থিতিশীল রয়েছে সব ধরনের সবজির দাম। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। অমর একুশে বইমেলার সাপ্তাহিক ছুটির দিনে সকাল 11টা থেকে শুরু হয়ে বেলা 1টা পর্যন্ত চলে শিশু প্রহর। সকাল থেকেই মেলা প্রাঙ্গণে ভিড় জমায় খুদে পাঠক ও তাদের অভিভাবকরা। চিত্রাঙ্কন এবং আবৃত্তি প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক আয়োজনে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বায়োস্কোপ, পুতুল নাচ দেখে উচ্ছ্বসিত শিশুরা। অভিভাবকদের হাত ধরে আসা এসব শিশু কিশোর ছুঁয়ে দেখছে নতুন বইয়ের মলাট। এ নিয়ে আরও জানাতে বইমেলা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, আজ কেমন দেখছেন শিশু প্রহর, সেই সাথে বলবেন মেলার সার্বিক চিত্র। ওরা ছড়াবে ফুলের সৌরভ পুরো পৃথিবী ধরায়। কবি এখানে ওরা বলতে ফাতেমা শিশুদেরকে বুঝিয়েছেন। আজকে সকাল থেকে এই অমর একুশে বইমেলা শিশুদের পদচারণায় মুখরিত হয়ে আছে। তারা তাদের বাবা মায়ের হাত ধরে আসছেন এই বইমেলাতে। তারা তাদের পছন্দের বই কিনছেন, তারা এই পছন্দের গল্পের বই কিনছেন। কেউ বলছেন যে গল্পের ছড়ায় ছড়ায় নিজের সময়টাকে কাটিয়ে নিতে তারা সবসময় চেষ্টা করেন। কেউ ভালোবাসেন রোদেলা নাম্বার 1 পড়তে, কেউ ইলিশের ভূত, কিংবা ছড়ার ছড়ায় বর্ণমালায় এই শিশুরা খুঁজতে শেখে বাংলা ভাষাকে, বাংলা সংস্কৃতিকে, এবং তাদের পিতামাতারাও তাদেরকে পরিচয় করিয়ে দিতে চায় বাংলা সংস্কৃতির সাথে। বর্তমানে এই শতকে দাঁড়িয়ে আমরা যেটা দেখতে পেয়েছি, শিশু কিশোররা হারিয়ে যাচ্ছে ডিজিটাল প্রযুক্তির দিকে। কিন্তু সেই ডিজিটাল প্রযুক্তি থেকে কিছুটা দূরে নিয়ে আসতে বইয়ের পাতার গন্ধে শিশুদেরকে আকৃষ্ট করতে পিতামাতারা চেষ্টা করে যাচ্ছেন। আমরা কিছু অভিভাবকদের সাথে কথা বলেছি ফাতেমা।
তারা বলছেন যে তাদের সন্তানদেরকে বইয়ের পাতায় ইতিহাস, সংস্কৃতি তথা বাংলা ভাষার যে ঐতিহ্য সেটি জানানোর জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন। আপনার মাধ্যমে দর্শকদের এই মুহূর্তে আমরা যেটা দেখেছি যে এই বন্ধের দিনে শিশু কিশোরদের পদচারণায় কিছুটা হলেও মুখর হয়ে আছে অমর 21শে বইমেলা, এবং এখানে শিশুরা প্রতিটি স্টলে স্টলে ঘুরছেন। একটু হতাশার ব্যাপার হচ্ছে বইমেলাটায় অতটা ভিড় গত বছরের মতো দেখা যাচ্ছে না। তারপরেও যে পরিমাণে ক্রেতাদের উপস্থিতি, যে পরিমাণে এই ক্ষুদে পাঠকদের উপস্থিতি লক্ষ্য করেছি আমরা পুরো মেলা জুড়ে, সেটি আসলে চোখে পড়ার মতো। কারণ বাচ্চারা এখন মুখরিত থাকে, সবসময় ব্যস্ত থাকে ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল, ইউটিউব, ফেসবুকিং এইসব নিয়ে। ছোট ছোট বাচ্চাদের মাঝেও আমরা এই প্রবণতা দেখতে পেয়েছি। তবে এখানের ভিন্ন চিত্র আমরা লক্ষ্য করেছি। শিশু কিশোরদের গল্পে তাদের চোখ বুলাচ্ছেন কেউ পড়ছেন পিপিলিকার পথে চলার কথা। হ্যাঁ, শিশুদের গল্পে মাতা এবং সেই কবিতার ছড়ায় নিজেদেরকে মোহিত করার জন্য চেষ্টা, সেটা ফাতেমা আমি এই পুরো মেলা জুড়ে দেখেছি। এর পাশাপাশি এখানে বিভিন্ন শিশুদের আনন্দের জায়গা, পাপেট শো, বায়োস্কোপ এসব আমরা লক্ষ্য করেছি। তো সব মিলিয়ে শিশু কিশোরদের পদচারণায় মুখরিত অমর 21শে বইমেলা। ফাতেমা, এটাই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ অমর 21শে বইমেলা থেকে। আপনাকে ধন্যবাদ। ঈদ উল ফিতর উপলক্ষে আগাম টিকিট কেটে রাখা যাত্রীদের ঈদ যাত্রা শুরু হয়েছে আজ। তবে প্রথম দিনে ঘরমুখী মানুষের তেমন ভিড় নেই রাজধানীর কমলাপুর রেল স্টেশনে, ফলে ভোগান্তি ছাড়াই ঘরে ফিরতে পারছে মানুষ। এ বিষয়ে জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার। বিজন, আজকে পেট্রোল পাম্পের চিত্র কেমন দেখছেন? ফাতেমা, আপনাকে ধন্যবাদ। আমি বর্তমানে আপনার হলো যে কমলাপুর রেলওয়ে স্টেশনে রয়েছি, এবং আমরা এই রেলওয়ে স্টেশনে আসার পূর্বে বিভিন্ন ফিলিং যে স্টেশনগুলো রয়েছে সেগুলোতে যারা যাত্রীরা রয়েছেন তারা অনেকটা সংখ্যা নিয়েই যারা যাত্রীরা রয়েছেন তারা অনেকটা সংখ্যা নিয়েই বাড়িতে ফিরছেন, অর্থাৎ এখনো সম্ভাব্য তেলের যে সংকট সেটি রয়েছে। এবং এই আপনার ফিলিং স্টেশন একই সঙ্গে আপনার হলো যে বাস টার্মিনালগুলো রয়েছে সেগুলো ঘোরার পরে, যেহেতু আজকে ঈদের ট্রেন যাত্রার অগ্রিম টিকিট যারা কেটেছিলেন তাদের আজকে যাত্রাটি হচ্ছে, এবং আজকের যারা 3 তারিখে টিকিট কেটেছিলেন সেই টিকিটের যাত্রীরা আজকে যাত্রা শুরু করছেন, নিজ নিজ বাসায় যাচ্ছেন। আপনাকে জানিয়ে রাখি, আজ রেলমন্ত্রী ছিলেন এবং ঈদ যাত্রা পরিদর্শন করেছেন। তিনি বেশ কয়েকটি তথ্য দিয়েছেন যে এবারের শিডিউল বিপর্যয় যেন না হয়, সেক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ে সরকার সেটি ব্যবস্থা গ্রহণ করেছে, এবং যারা যাত্রা করছেন তাদের প্রায় 21টি ট্রেন আজকে প্রথম দিনে ছেড়ে গেছে, এবং এর মধ্যে 2টি ট্রেন একটু লেট করেছেন। এটি সাময়িক সমস্যা, অর্থাৎ তাদের দুর্ঘটনাজনিত কারণেই আসলে সেটি লেট করেছে, এবং তিনি একটি বিষয়ে দাবি করেছেন যে ঈদযাত্রা শিডিউল বিপর্যয় হবে না, গ্রহণ করেছে। এবং সকালে ঈদযাত্রার প্রথম দিনে কমলাপুর রেলওয়ে স্টেশনে তিনি পরিদর্শনে আসেন এবং 14 নম্বর প্ল্যাটফর্মে যান। সেটি হচ্ছে যে আপনার হলো যে বিদেশি বাংলা ট্রেনের যে যাত্রীরা ছিলেন তাদের সাথে কথা বলেন এবং বিভিন্ন ত্রুটি বিষয় যেগুলো আছে সেগুলো খুঁটিয়ে দেখেন। আমরা ফাতেমা, আমরা বেশ কয়েকটি বিষয়ে আমরা রেলমন্ত্রীকে প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম, বিশেষ করে নিরাপত্তার বিষয়টি। এই নিরাপত্তা জোরদার করার জন্য সব ধরনের ব্যবস্থা করেছিলেন, বিশেষ করে নিরাপত্তার বিষয়টি, সেই নিরাপত্তা জোরদার করার জন্য সব ধরনের ব্যবস্থা তিনি গ্রহণ করেছেন। আমরা এখানে যারা যাত্রীরা রয়েছে তাদের সাথে কথা বলেছি। আজকে প্রথম দিন হওয়ায় যাত্রীর চাপ তেমন একটি নেই এবং স্বাচ্ছন্দ্যে যাত্রীরা তাদের যাত্রা সেটি পৌঁছাতে পারছে। ফাতেমা, আমার কাছে এই ছিল সর্বশেষ ঈদ যাত্রার যে চিত্র, ফিলিং স্টেশনের চিত্র, সেগুলো জানানোর চেষ্টা করেছি আপনাকে। ফাতেমা, আপনাকে ধন্যবাদ। ইরান যুদ্ধে অর্থায়ন বন্ধের দাবি জানিয়ে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে কংগ্রেসে চিঠি দিয়েছে 250টিরও বেশি মার্কিন সংস্থা এবং প্রতিষ্ঠান। রুশ তেল ছাড়া বৈশ্বিক জ্বালানি বাজার কোনোভাবেই স্থিতিশীল থাকতে পারে না বলে দাবি করেছেন দেশটির বিশেষ অর্থনৈতিক দূত কিরিল দিমিত্রিভ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন তার দেশ আগের চেয়েও শক্তিশালী হয়ে উঠেছে। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট।
ইরান যুদ্ধে অর্থায়ন বন্ধের দাবি জানিয়ে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসে চিঠি দিয়েছে 250টিরও বেশি মার্কিন সংস্থা ও প্রতিষ্ঠান। চিঠিতে অভিযোগ করা হয়েছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিভিন্ন প্রয়োজনীয় খাত থেকে অর্থ সরিয়ে তা যুদ্ধে পাঠানো হচ্ছে। বিশ্বের জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে রাশিয়ার তেলের কোনো বিকল্প নেই। রুশ তেল ছাড়া বৈশ্বিক জ্বালানি বাজার কোনোভাবেই স্থিতিশীল থাকতে পারে না বলে দাবি করেছেন দেশটির অর্থনৈতিক দূত কিরিল দিমিত্রিভ। এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আমেরিকা চাইলে 1 ঘন্টার মধ্যে ইরানের বিদ্যুৎ সক্ষমতা ধ্বংস করে দিতে পারে। তা পুনর্গঠনে তাদের 25 বছর সময় লেগে যাবে। এর জবাবে লারিজানি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, যুক্তরাষ্ট্র এমন চেষ্টা করলে আধা ঘন্টারও কম সময়ে পুরো মধ্যপ্রাচ্য অন্ধকারে ডুবে যাবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরানের বিরুদ্ধে শুরু করা যুদ্ধকে জাতিসংঘের ন্যায্যতা দেওয়ার চেষ্টায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে রাশিয়া ও চীনের সাথে তীব্র বিতর্কে জড়িয়ে পড়ে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, তার দেশ আগের চেয়েও শক্তিশালী হয়ে উঠেছে। ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন এবং আইআরজিসি ও বাসিজ বাহিনীর মারাত্মক ক্ষতি হয়েছে। ঐশী আলম, মোহনা সংবাদ। ঈদ সামনে রেখে রাজধানী ঢাকা সহ সারা দেশে জমে উঠেছে কেনাকাটা। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ এবং জয়পুরহাটের কেনাকাটায় ব্যস্ত মানুষ। সকাল থেকে গভীর রাত অবধি চলছে বেচা কেনা। পছন্দের পোশাক কিনতে পেরে একদিকে যেমন খুশি ক্রেতা, অন্যদিকে বিক্রি বাড়ায় দোকানিদের মুখে ফুটেছে হাসি। তসলিম আহমেদ এবং মিলন রায়হানের তথ্যচিত্রে টেস্ট রিপোর্ট। ঈদ সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জমে উঠেছে ঈদের কেনাকাটা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন বিপণী বিতান ও কাপড়ের দোকানগুলোতে ক্রেতারা ভিড় করছেন। মেয়েদের জামা কিনছি আর ছেলের জন্য গেঞ্জি কিনছি, কাপড় কিনলাম, টপস কিনলাম, লেহেঙ্গা কিনলাম, থ্রি পিস কিনলাম। আমাদের তো অনেক টাকার পুঁজিপত্র মালটা উঠেছি, এখন এগুলা সামনে আশাবাদী আমরা একটু সেল ভালো করবো। আমাদের সবাই কেনাকাটা মোটামুটি ভালোই দিয়েছে। নির্বিঘ্নে কেনাকাটা করতে দ্রব্যমূল্য ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে মোবাইল কোর্ট সহ নিয়মিত কাজ করছে পুলিশ ফোর্স বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। পোশাক মার্কেটে কোনো ধরনের অবৈধ কোনো পণ্য আছে কিনা বা কোনো পণ্য যেগুলো দেশে উৎপন্ন হচ্ছে সেগুলো বিদেশি বলে বিক্রি করা হচ্ছে কিনা বা পণ্যের দাম বেশি রাখা হচ্ছে কিনা সেই বিষয়গুলো আমরা মনিটরিং করছি। এদিকে জয়পুরহাটের বিভিন্ন শপিং মলে শোভা পাচ্ছে নতুন ডিজাইনের পার্সি ড্রেস, ঘাড়ারা, থ্রি পিস, শাড়ি ও লেহেঙ্গার সমাহার। পছন্দের পোশাক কিনতে ক্রেতারাও যাচাই বাছাই করছেন। যেটা নিয়ে আসছে তার থেকে একটু বাজেটে বাইরে চলে যাচ্ছে। সরকার একটু মনিটরিং করতে আমাদের বাজার ব্যবস্থাটাকে, তাহলে হয়তো বা কাস্টমার আমরা একটু উপকৃত হতাম। প্রাইসটা যেটা থাকে এটা আমাদের গত বছরের তুলনায় এবার আমাদের প্রাইসটা রিজনেবলের মধ্যেই আছে, যে হাই কোয়ালিটি যে খুব একটা বেশি তা না। আমরা যেভাবে কিনি ওইভাবে বিক্রি করি, হ্যাঁ অল্প কিছু লাভে আমরা ছেড়ে দিচ্ছি। গেল বছরের তুলনায় এবছর বেচা বিক্রি অনেক ভালো বলে জানালেন এই ব্যবসায়িক নেতা। বেশি না, এটা ঠিক আছে কাপড়ের দাম। আর আইন শৃঙ্খলা বাহিনীর যে ব্যবস্থা বলতেছেন সেটা আসলে ভালো আছে এখনো পর্যন্ত। আমরা বাজারে তো খুব ভালোই ব্যবস্থা দেখছি। ক্রেতা বিক্রেতাদের সার্বিক নিরাপত্তা দেওয়ার পাশাপাশি যারা বেশি দামে বিক্রি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। ঈদকে কেন্দ্র করে কোন দ্রব্য সামগ্রী দাম বৃদ্ধি করা যাবে না। স্বাভাবিক যে বাজার প্রক্রিয়া আছে তার মধ্যে দিয়ে সেগুলোর দাম যেভাবে নির্ধারিত থাকে সেভাবেই বিক্রি করতে হবে। আমরা যদি কোথাও তার অন্যতা পাই সেগুলো আমরা কঠোর ব্যবস্থা নেব। ঈদের বাকি আর মাত্র কয়েকদিন। এই সময়টাতে নির্বিঘ্নে কেনাকাটা করতে প্রশাসন সব ধরনের ব্যবস্থা নেবে এমন প্রত্যাশা সবার। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। ঈদ কেনাকাটার আরও খবর জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সানিউল আলম রাজু। রাজশাহীতে শেষ মুহূর্তে মার্কেটগুলোর চিত্র কি আমাদের জানাবেন? এখন কেনাকাটায় ব্যস্ত সময় পার করছে, কিন্তু যারা কিনতে আসছে তারা, আমি দেখেছি যে রাজশাহী শহরের 3টি বড় বড় মার্কেট রয়েছে। তার ভিতরে একটি হচ্ছে মার্কেট, আর আরেকটি হচ্ছে আরডি মার্কেট। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আরডি মার্কেটের প্রবেশদ্বারে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু
ব্যস্ত সময় পার করছে, যারা কেনাকাটা করছেন তারা আসছে বিভিন্ন জায়গা থেকে, এবং শেষ মুহূর্ত যেহেতু আর 7 দিন, 1 সপ্তাহ বাকি রয়েছে ঈদের, সেই জন্য আজ শুক্রবার হওয়াতেও কিন্তু ভিড়টা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো আমি আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রথম দিকে রাজশাহীর যে সিট কাপড় বা হচ্ছে গজ কাপড়ের দোকান, সেগুলো নিয়ে ভিড় ছিল অতিরিক্ত, এখন কিছুটা কমেছে, এবং এখন রেডিমেড যে পোশাক, সেই পোশাকের দোকানগুলো নিয়ে ভিড় জমেছে বেশি। কারণ আর কিছুদিন বাকি থাকায় দর্জির যে বাড়ি, সেই বাড়িতে কিন্তু এখন আর কাপড়, গজ কাপড়ের আর নিচ্ছে না। এখন আমি আরেকটি বিষয় বলি যে দর্জির বাড়িতে আমি গিয়েছি বিভিন্ন জায়গায়, সেগুলো নিয়ে দেখেছি তারা এতটাই ব্যস্ত সময় পার করছে যে রাত দিন সমান তালেই তারা তাদের ঈদের আগ মুহূর্তে যারা ক্রেতা রয়েছে তাদের পোশাক তুলে দিতে হবে তাদের হাতে, সেই জন্য তারা রাতে দিনে সব সময় কাজ করছেন। তবে আমি আরেকটি বিষয় আপনাদেরকে বলি যে রাজশাহী শহরে বিভিন্ন আমি একটি বিষয় আপনাদেরকে বলি যে আমি এই মুহূর্তে আরডি মার্কেটে রয়েছি। এখানে ক্রেতা এবং বিক্রেতাদের যে মুখর, সেটি আপনারা দেশে লক্ষ্য করেছেন, এবং একটু দাম নিয়ে একটু দ্বিধা থাকলেও উৎসবের যে আমেজ, সেটি কিন্তু রাজশাহীতে চলছে ঈদ মার্কেটে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে ঈদ মার্কেটের সর্বশেষ খবর। ফাতেমা। রাজু, আপনাকে ধন্যবাদ। ঈদ কেনাকাটার খবর জানতে এবার যাচ্ছি রংপুরে। সেখানে আছেন সহকর্মী শফিউল করিম শফিক। শফিক, রংপুরে কোন পোশাকের চাহিদা বেশি? ক্রেতা বিক্রেতার বক্তব্য কি? দেশের সর্ব উত্তরের যে বিভাগ, এই রংপুর বিভাগে কিন্তু এই যে সারা দেশের মতো কিন্তু সিয়াম সাধনার মাস উপলক্ষে কিন্তু পরিবার পরিজনের যে যারা আছে তাদের কিন্তু পোশাক কেনাকাটার জন্য কিন্তু ব্যস্ত। আরেকদিকে বলে রাখি, যারা তৈরি পোশাক অর্থাৎ থান কাপড় কিনে নিয়ে যারা প্যান্ট শার্ট, থ্রি পিস সহ বিভিন্ন পোশাক তৈরি করে, তাদের কিন্তু গত 15ই রমজানের পর থেকে দর্জিরা কিন্তু এই অর্ডার নেওয়া বন্ধ করেছে, যার কারণে কিন্তু এই তৈরি পোশাক যে সকল মার্কেটে আছে, এই সকল মার্কেটে কিন্তু এখন ভিড় জমাচ্ছে। আজকে কিন্তু জুমাতুল বিদা, অর্থাৎ এই সময়টা কিন্তু ক্রেতা শূন্য হয়ে থাকে। তারপরেও কিন্তু এই যে সালেক মার্কেট, রংপুর নগরীর যে ঐতিহ্যবাহী সালেক মার্কেট, এই মার্কেটে যদি আপনাকে দেখাই, এখানে উপচে পড়া ভিড় আপনাকে যদি দেখাই যে শিশু, বয়স্ক, প্রবীণ, নবীন সকলে কিন্তু এখানে কেনাকাটায় ব্যস্ত। একজন বিক্রেতা আছে, আমরা তার কাছে জানবো এবছর কোন কোন পোশাকগুলো বেশি কাটতি হচ্ছে। আসসালামু আলাইকুম। এখন চলছে বাচ্চাদের বেশি প্রোডাক্ট বেশি বিক্রি হচ্ছে, এখন পাঞ্জাবি বেশি বিক্রি হচ্ছে, শার্ট বিক্রি হচ্ছে, মোটামুটি প্যান্ট বিক্রি হচ্ছে। বড়দেরটা একটু কম বিক্রি হচ্ছে, বাচ্চাদেরটা বেশি বিক্রি হচ্ছে। আর ক্রেতার মোটামুটি চাহিদা আছে, সব প্রোডাক্টেরই চাহিদা আছে। ধন্যবাদ আপনাকে। পাশেই আর একজন শিশু ক্রেতা আছে যে বাবার হাত ধরে এই মার্কেট আসছে, তার কাছে আমরা জানবো যে কেন এখানে আসছেন, একটু জানতে চাই এখানে কেন আসছেন। ধন্যবাদ। বাবার হাত ধরে এই মার্কেটে আসছে, অর্থাৎ নতুন পোশাক কেনার জন্য, তারপরেও নন্দিত হয়ে আছে। ঠিক এভাবেই কিন্তু রংপুর বিভাগের যে 8টি জেলা আছে, 57টি উপজেলা আছে, প্রতিটি মার্কেটে এই সুপার মার্কেট, জাহাজ কোম্পানি মার্কেট, সালেক মার্কেট, এমনকি ফুটপাতেও কিন্তু এই ধরনের উপচে পড়া ভিড়। ফাতেমা রশিদ, এই ছিল রংপুর নগরী থেকে ঈদের কেনাকাটার সর্বশেষ তথ্য। শফিক, আপনাকে ধন্যবাদ। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন। শ্রদ্ধা জানালেন জিয়াউর রহমান ও বেগম জিয়ার সমাধিতে। রেলে যাত্রা শুরু হবে না শিডিউল বিপর্যয় দাবি করলেন রেলমন্ত্রী। অনলাইনে ফিরতি টিকিটও মিলবে আজ থেকে। ঈদ ঘিরে ঊর্ধ্বমুখী রাজধানীর মাংসের বাজার। সরবরাহ সংকটের অজুহাতে বাড়তি সব ধরনের মাছের দাম। এবং
ইরান যুদ্ধে অর্থায়ন বন্ধে কংগ্রেসে 250টিরও বেশি মার্কিন সংস্থা প্রতিষ্ঠানের চিঠি। ইসরায়েল আগের চেয়েও শক্তিশালী, দাবি নেতানিয়াহু। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5টায়। এর আগে বিকাল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুকে, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।